হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক আল্লাহর প্রিয় একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা তাকে সবকিছু দিয়েছিলেন। তার সন্তান ছিল, তার স্ত্রী ছিল, তার সম্পদ ছিল। ওই সময় যা অনেকের কাছে ছিল না। আল্লাহ তাআলার ইচ্ছে হলো তাকে পরীক্ষা করবে। তখন তাকে পরীক্ষা করলেন, তার সন্তানগুলো মারা গেল। তার সমস্ত সম্পদ আল্লাহ ছিনিয়ে নিলেন। শরীরের মধ্যে এমন অসুস্থ হলো, সে অসুস্থতার কারণে দীর্ঘদিন পর্যন্ত সে কথাও বলতে পারতেন না। তার স্ত্রী এমন অভাবের মধ্যে পড়েছিলেন, স্ত্রীর মাথার চুল পর্যন্ত বিক্রি করেছিলেন পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। এরপর আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া বলেন না। আল্লাহ তাআলা শুকরিয়া করেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, সুস্থতা কামনা করেছেন। তার শুকরিয়া স্বরূপ তার দোয়ার কারণে, তার ইবাদতের কারণে আল্লাহ তাআলা তাকে আবার তার সমস্ত সম্পদ ফিরিয়ে দিয়েছিলেন, তাকে আবার রাজত্ব দিয়েছিলেন। যেন খারাপ সময় আসতেই পারে, খারাপ সময় আসলে আল্লাহ তাআলার না শুকরিয়া করা যাবে না। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আবার আপনাকে সুন্দর সময়, সুন্দর সম্পদ আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ।